কেন হঠাৎ করে নজিরবিহীন অভিবাসীর ঢল দেখছে স্পেন? একদিনে মরক্কো থেকে প্রায় 60,000 মানুষ ঢুকে পড়ে দেশটির ছিটমহল সৌটা। স্পেন সরকার বলছে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক রায়ের কারণেই বিশৃঙ্খল পরিস্থিতির মুখোমুখি দেশটি, যেখানে বলা হয়েছে সাঁতরে কেউ স্পেন পৌঁছালে তাকে তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো যাবে না। সিলন টি রপ্তানিতে শীর্ষে। যে যেভাবে পারছে সীমান্ত পেরিয়ে ঢুকছে ইউরোপের দেশ স্পেনে। অধিকাংশই মরক্কোর বাসিন্দা, কেউ সাঁতরে, কেউ কাঁটাতারের বেড়া টপকে। অভিবাসী জনস্রোতের সাক্ষী স্প্যানিশ ছিটমহল সিউতা দ্বীপ। কেন আফ্রিকার দেশ মরক্কোর নাগরিকদের স্পেনে প্রবেশের হিড়িক পড়ল? মাদ্রিদ বলছে এর পেছনে অন্যতম কারণ সুপ্রিম কোর্টের সাম্প্রতিক অদ্ভুত এক রায়, যেখানে বলা হয়েছে ভৌত বাধা অতিক্রম না করায় সমুদ্রপথে কেউ স্পেনে প্রবেশ করলে তাকে তাৎক্ষণিক ফেরত পাঠানো যাবে না। স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ, আইনি সহায়তা ও আশ্রয়ের আবেদন করতে পারবে তারা। সরকারের অভিযোগ, এই রায়ের সুযোগ নিয়ে দালাল চক্র অভিবাসন প্রত্যাশীদের অবৈধভাবে ইউরোপে ঢুকতে উৎসাহিত করছে। ঘটনাটি স্পষ্টতই স্পেনের আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন, যার পেছনে রয়েছে মানব পাচারকারী অপরাধী চক্রগুলোর সম্পূর্ণ নিজেদের স্বার্থ। তারা সুপ্রিম কোর্টের একটি রায়ের সুনির্দিষ্ট ব্যাখ্যার অপব্যবহার করেছে। মরক্কোর সরকারের সার্বিক সহায়তার প্রতি আমরা কৃতজ্ঞ। এরই মাঝে অপ্রত্যাশিত এই সমস্যা সমাধানে তৎপরতা চলছে। স্পেনের অংশ হলেও সিউতা মূলত ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। উত্তর আফ্রিকায় অবস্থিত ছিটমহলটির সাথে একমাত্র স্থল সীমান্ত মরক্কোর। এছাড়া সমুদ্রপথে মাত্র 5 কিলোমিটার পাড়ি দিলেই মরক্কো থেকে অঞ্চলটিতে প্রবেশ করা সম্ভব। তাই স্পেনের আদালতের রায়ের সুযোগে উন্নত জীবনের আশায় আফ্রিকা ছেড়ে ইউরোপে প্রবেশের এই হিড়িক। আমি প্রথমে মরক্কো ফেরত যেতে চেয়েছিলাম, কিন্তু আমি এখন এখানেই থাকবো। আমি স্পেনেই থাকতে চাই। আমি মরক্কো ফেরত যাব না, যেতে চাই না। শুধু সাঁতরেই নয়, কাঁটাতার পেরিয়ে ঢুকেছে অসংখ্য মানুষ। তারা আবার সুপ্রিম কোর্টের নতুন আইনের সুবিধা পাবেন না। গণ অনুপ্রবেশ ঠেকাতে সিউতার সীমান্তের জোরদার করা হয়েছে নিরাপত্তা। এরই মাঝে অনুপ্রবেশকারীদের মরক্কোয় ফেরত পাঠানো শুরু করেছে স্পেন। তবে এবারই প্রথম নয়। এর আগে 2021 সালে মাত্র 2 দিনে ঠিক একইভাবে মরক্কো থেকে স্পেনে ঢুকে পড়েছিল প্রায় 10,000 মানুষ, যার জেরে বড় ধরনের কূটনৈতিক বিবাদেও জড়ায় দুদেশ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।